আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই এই শীতের মধ্যে? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বাসায় গেস্ট এসেছিল, তাই একটু পোলাও মাংস রান্না করা হয়েছে। আসলে চাইলেই তো আর যখন তখন পোলাও মাংস রান্না হয় না, যেটা হচ্ছে একদম সত্য কথা। তো মুরগির রোস্ট, এখানে গরুর মাংস আর বেগুন ভাজি ছিল, মাসকলাইয়ের ডাল ছিল। তো আজকে আমি যখন সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসেছি। সেই সময় একটু ভিডিও করলাম। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, আর এখানে আছে ভাত আছে। তো সব মিলিয়ে আমি আসলে নিয়ে বসেছি, যে আসলে ক্ষুধা লেগে গেছে। সবার খাওয়ার পর আমাদের খেতে হয়, এটাই হচ্ছে নিয়ম। মহিলারা সবার শেষে খায়। তো এটা আসলে কেউ বোঝে না আমাদের কষ্টটা। আমাদেরকে খাবারটা সবার শেষেই দেওয়া হয়। সত্যি বলতে আমরা সবাইকে খাওয়ার পর আমরা খাই, এটা নিজে থেকেই করি। তা এই পোলাও ছিল অবশিষ্ট, আমি পোলাও নিয়ে বসেছি যে খেয়ে নিই। আর শীতের দিন এত ঠান্ডা পড়েছে যে সব খাবারগুলো যেন জমে যায়, এরকম অবস্থা। মানে মুহূর্তের মধ্যে গরম খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, যে কারণে গরম গরম না খেলে কিন্তু আসলে সেই স্বাদ পাওয়া যাবে না। তাই আমি একটু পোলাও নিয়ে বসলাম। শীতের দিনে কিন্তু পোলাও খেতে মজা, আর গরমের দিনে পোলাও খেলে কিন্তু অস্থির লাগে। সেই পোলাও কিংবা খিচুড়ি, বিরিয়ানি, এগুলো শীতের দিনে মজা লাগে, কিন্তু সেটা খেতে হবে একবারে ধোয়া ওঠা গরম গরম। সেই খাবারটা কিন্তু অন্যরকম একটা স্বাদ থাকে। তো আমি এখানে পোলাও নিয়ে বসলাম, যে আমি আগে একটু পোলাও নিই, পোলাও দিয়ে তারপর একটু বেগুন ভাজি দিয়ে খাবো, কারণ বেগুন ভাজিটা আমার অনেক পছন্দের, আপনারা জানেন। তো এখানে কাঁচামরিচটা সরিয়ে নিলাম, ওটা ফেলবো না, কারণ ওই কাঁচামরিচটাও আমি খাবো। তো এখানে মানে সব কিছু নিয়ে বসে চেষ্টা করছিলাম খাওয়ার জন্য, কিন্তু আসলে এক হাতে মোবাইল আর এক হাতে খাবার দাবার বেড়ে খাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তা আমি চিন্তা করতেছি একটু মুরগির রোস্ট নেই, যেটা হচ্ছে এটা আমার ছোট ভাই আবার একটু মাথা বড়ি করে লোক দিয়ে পিস করিয়েছে, খুব ছোট ছোট পিস করেছে, সেটা সমস্যা না, কারণ আমি ছোট পিস খেতেই পছন্দ করি। তো একটা হাড্ডি নেওয়ার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক করছে। তো আমি একটু হাড্ডি খাবো বলেই ট্রাই করছিলাম হাড্ডিটা নেওয়ার জন্য। তো অনেক কষ্টর পর আমি সেই সাকসেস হলাম সেই মাংসটা নেওয়ার জন্য। তো আমি এখন খাবো, শুরু করব, খাবার শুরু করব বলে আসলে একটু একটু ঝোলও নিয়ে নিচ্ছি। তো আসলে বললেই হয় না যে খাবার শুরু করব। খাবার খেতে গেলে সব কিছু তৈরি করে নিতে হয়। তো মেয়ে মানুষ যেহেতু সবার শেষে খেতে হয়, সব কিছু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এখানে পরে আমি গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসটা আসলে চুলার উপর থেকেই নিয়েছি, একেবারে গরম গরম খাওয়ার জন্য, কারণ গরুর মাংসে তেল থাকে বেশি, তখন দেখা যায় ঠান্ডা হয়ে যায়, জমে যায়। সেজন্য চুলার উপর থেকে নিয়েছি, কিন্তু ছিঁড়তে পারছিলাম না, আসলে মাংসটা অনেক গরম ছিল। মাত্র চুলা থেকে নামানো, চুলার উপরে বসিয়ে রাখা হয়েছে পাতিল, সেখান থেকে নামিয়ে খাচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখেন আমি গরমের কারণে কিন্তু মাংস ছিঁড়তে পারছিলাম না, কারণ এটা আসলে প্রচণ্ড গরম। নরম ছিল, কিন্তু হাত দিয়ে চাপ দিলেই গরম লাগছিল। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।